আসসালামু আলাইকুম। ভালোবাসা কি সত্যিই হেরে যায়, নাকি পরকালের অনন্ত যাত্রায় আরও শক্তিশালী হয়ে ফিরে আসে? চলুন হৃদয় দিয়ে অনুভব করি আজকের বিশেষ নিবেদন, কাফনের বাসর। রংপুরের মিঠাপুকুর, মাঠের পর মাঠ, সবুজ ধান ক্ষেত যেন আকাশে নীল সীমানায় গিয়ে মিশেছে। শরতের শেষ বিকেল, বাতাসে হিমেল একটা ভাব। গ্রামের মেঠো পথ দিয়ে সিয়াম তার পুরনো সাইকেলটা চালিয়ে যাচ্ছে। তার পরনে সাদা একটা পাঞ্জাবি, মাথায় টুপি। সিয়ামের শান্ত চেহারায় এক ধরনের নুরানি আভা খেলা করে। সে এসে দাঁড়ালো তন্নিদের বাড়ির পেছনের সে বিশাল শিমুল গাছটার নিচে। এই জায়গাটা তাদের খুবই পরিচিত। তন্নি খুব সাবধানে বাড়ির পেছনে দরজা দিয়ে বেরিয়ে এলো। তার পরনে নীল রঙের একটা কামিজ, মাথায় সুন্দর করে জড়ানো কালো হিজাব। সিয়াম সাইকেলটা গাছের সাথে হেলান দিয়ে রেখে হাসি মুখে বলল, তন্নি, তুমি কি সারা জীবন এভাবেই চোরের মতো দেখা করতে আসবে? আমার খুব ভয় লাগে, যদি তোমার আব্বা দেখে ফেলে। তন্নি মাটির দিকে তাকিয়ে একটু লাজুক হেসে বলল, সিয়াম ভাই, ভয় তো আমারও লাগে, কিন্তু মা তো বলেছে সব কথা পাকাপাকি। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তো আমাদের এই লুকোচুরি শেষ হবে। সিয়াম দীর্ঘ শ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। সে বলল, জানো তন্নি, ছোটবেলা থেকেই তোমাকে দেখলে আমার মনে হতো তুমি আমার জীবনের একটা অংশ। কিন্তু যখন থেকে তুমি পর্দা শুরু করলে, যখন দেখলাম তুমি কতটা দিনদার, তখন তোমার প্রতি আমার ভালোবাসাটা শ্রদ্ধায় বদলে গেল। আমার মনে হলো আমার জান্নাতের সাথী হওয়ার যোগ্য শুধু তুমি। তন্নি এবার মাথা তুলে সিয়ামের দিকে তাকালো। তার চোখে জল টলমল করছে। সে বলল, সিয়াম ভাই, আপনার এই কথাগুলোই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি সবসময় চাইতাম আমার জীবন সঙ্গী যেন এমন একজন হয় যে আমাকে দুনিয়ার মোহে না ভাসিয়ে আল্লাহর পথে নিয়ে যাবে। আপনি কি পারবেন আমাকে জান্নাতের পথে নিয়ে যেতে? সিয়াম পকেট থেকে একটা ছোট নীল ডায়েরি বের করলো। সে বলল, এই দেখো, এখানে আমি আমাদের আগামীর স্বপ্নের কথা লিখি। আমি চাই আমাদের ঘরটা হবে একটা ছোট্ট ইবাদতখানা, যেখানে ফজরের আজান শুনে আমরা দুজন একসাথে ঘুম থেকে উঠব। আমি চাই তন্নি, আমাদের ভালোবাসা যেন এই দুনিয়াতেই সীমাবদ্ধ না থাকে। তন্নি হাসি মুখে বলল, ইনশাআল্লাহ সিয়াম ভাই, আমরা একসাথে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেব। দুনিয়া তো কেবলই একটা মুসাফিরখানা, এখানে আমরা কয়েকদিনের জন্যই বা আসছি। সিয়াম একটু রসিকতা করে বলল, মুসাফির ঠিক আছে, তবে আমার এই মুসাফিরের কিন্তু এখন খুব ক্ষুধা পেয়েছে। তন্নি, বিয়ের পর কিন্তু তোমার হাতের রান্না খেয়েই আমাকে দিন কাটাতে হবে। তন্নি খিলখিল করে হেসে উঠল। সে বলল, আচ্ছা বাবা, আচ্ছা, রান্না আমি শিখছি, কিন্তু এখন আমাকে যেতে হবে। মাগরিবের আজান দেবে এখনই, আব্বা বাসায় ফিরলে খবর আছে। সিয়াম মাথা নেড়ে বলল, যাও, নামাজে আমার জন্য দোয়া করো। আর শোনো, কাল কিন্তু তোমার সে প্রিয় আতরটা নিয়ে আসবো। তন্নি চলে যাওয়ার সময় একবার পেছনে ফিরে তাকালো। পরন্ত বিকেলের সোনালি রোদ সিয়ামের হাসি মুখের ওপর পড়ে এক মায়াবী দৃশ্যের তৈরি করেছে। তন্নির কেন জানি মনে হলো এই দৃশ্যটা সে সারা জীবন মনে রাখবে। বাড়ি ফেরার পথে সিয়াম বিড়বিড় করে বলছিল, হে আল্লাহ, আমাদের এই বন্ধনকে কবুল করো। তন্নি যেন আমার দুনিয়া ও পরকালের নিয়ামত হয়। সেদিন রাতে রংপুরের আকাশে বিশাল একটা চাঁদ উঠল, কিন্তু সেই চাঁদের গায়ে একটা কালো মেঘের ছায়া বারবার আড়াল দিচ্ছিল। প্রকৃতির এই সংকেত কি সিয়াম বা তন্নি কেউ বুঝতে পেরেছিল? রংপুরের ঐতিহ্যবাহী বিয়ের গান আর হাসাহাসিতে তন্নিদের বাড়ি এখন মুখর। উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে। তন্নির সখীরা তার চারপাশ ঘিরে বসে আছে। সখীদের হাতে মেহেদি, আর তন্নির হাতে ফুটে উঠেছে ঘন লাল রঙের আলপনা। তন্নি চুপচাপ বসে আছে, তার মনে এক অদ্ভুত প্রশান্তি। তার ছোটবেলার বন্ধু সুমি হাসি মুখে বলল, কিরে তন্নি, আজ থেকে তো তুই আমাদের পর হয়ে যাচ্ছিস। সিয়াম ভাই তো তোকে মিঠাপুকুর থেকে তুলেই নিয়ে যাবে। তন্নি মৃদু হেসে নিচু স্বরে বলল, সুমি, পর হওয়া মানেই তো নতুন কোনো আপনজনকে পাওয়া। আমি শুধু চাই আমাদের এই নতুন যাত্রা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। তোরা আমাকে সাজিয়ে দে, কিন্তু খেয়াল রাখিস পর্দার যেন কোনো খেলাফ না হয়। আমার সৌন্দর্য যেন শুধু আমার জীবন সঙ্গীর জন্য বরাদ্দ থাকে। সুমি তন্নির মাথায় হাত রেখে বলল, তুই একদম চিন্তা করিস না, তোর মতো দিনদার মেয়ে এ যুগে মেলা ভার। আমরা তোর হিসাবটা এমনভাবে সেট করে দেব যে তুই দেখতে হুড়পুরির মতো লাগবি, আবার পর্দাও থাকবে অটুট। ওদিকে সিয়ামের বাড়িতেও আনন্দের সীমা নেই। সিয়াম তার ঘরে আলমারি থেকে নতুন সাদা রেশমি পাঞ্জাবিটা বের করে দেখছিল। তার মা ঘরে ঢুকে বললেন, বাবা সিয়াম, তোর কি সব গোছানো শেষ? তন্নির জন্য সেই বেনারসিটা কিন্তু তোর বাবা শহর থেকে নিয়ে এসেছে। সিয়াম পাঞ্জাবিটা হাতে নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বেনারসি তো শুধু একটা কাপড়, আমি চাই তন্নিকে সম্মানের চাদরে ঢেকে রাখতে। আপনি ওর জন্য একটু খাস করে দোয়া করবেন মা। মেয়েটা যেন আমাদের এই অভাবের সংসারেও জান্নাতের সুখ পায়। সিয়ামের মা চোখে পানি নিয়ে বললেন, তুই চিরকালে এমন দরদি রয়ে গেলি বাবা, আল্লাহ তোদের ভালো রাখবেন। মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সিয়াম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে এক আকাশ স্বপ্ন। সে ভাবছিল,
বিয়ের পর তন্নিকে নিয়ে সে প্রথম কোন নামাজটা একসাথে পড়বে, কিন্তু হঠাৎ করেই সিয়ামের শরীরের ভেতর কেমন যেন হিম হয়ে গেল। তার বুকটা হঠাৎ করে সংকুচিত হয়ে এলো, যেন কেউ লোহার হাত দিয়ে তার হৃৎপিণ্ডটা চেপে ধরেছে। সিয়াম দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে যন্ত্রণায় চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে লাগলো, মালিক, ইয়া আল্লাহ, আমাকে শক্তি দাও। তন্নির কাছে পৌঁছানো পর্যন্ত আমাকে সুস্থ রাখো। আমি তো ওকে কথা দিয়েছি আমরা একসাথে জান্নাতের পথে হাঁটব। কিছুক্ষণ পর ব্যথাটা একটু কমে এলো, কিন্তু শরীরের ভেতর থেকে একটা ক্লান্তি রয়ে গেল। সিয়াম আয়নার দিকে তাকিয়ে দেখল তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সে ভাবল হয়তো বিয়ের উত্তেজনায় আর অনিদ্রায় এমন হচ্ছে। পরদিন ভোরে বিয়ের আয়োজন শুরু হলো। সিয়াম তৈরি হচ্ছে। তার বাবা ঘরে ঢুকে বললেন, কিরে সিয়াম, বরযাত্রী তো রেডি, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? সিয়াম জোর করে একটা হাসি দিয়ে বলল, কিছু না আব্বা, একটু টেনশন হচ্ছে তো, এই যা। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি। কিন্তু সিয়ামের মনের ভেতর একটা অজানা ভয় কাজ করছিল। প্রকৃতিও যেন আজ একটু অন্যরকম আচরণ করছে। ঝকঝকে রোদের মাঝে হঠাৎ করে একটা কালো মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিল। গ্রামের বয়স্ক মানুষরা বলাবলি করছিল, দিনটা ভালো ঠেকছে না কেন জানি। সিয়াম গাড়িতে ওঠার আগে একবার আকাশের দিকে তাকালো। তার মনে হলো এই দুনিয়াটা যেন হঠাৎ করেই খুব ছোট হয়ে আসছে। সে মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। বিয়ের দিন সকালে রংপুরের গ্রামগুলোতে ভোরের আলো ফোটার আগে কান্নার সুরে এক ধরনের আনন্দ মিশে থাকে। সিয়াম ফজর নামাজ পড়ে অনেকক্ষণ জায়নামাজে বসে রইল। তার দুই চোখ ভিজে একাকার। সে জানে না কেন আজ তার বারবার মনে হচ্ছে সে হয়তো খুব বড় কোনো ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে। নামাজ শেষ করে সিয়াম তার পড়ার টেবিলে বসল। একটা সাদা কাগজ আর কলম নিয়ে সে থমকে রইল কিছুক্ষণ। হাতটা কাঁপছে। সে কাগজে লিখতে শুরু করল। প্রতিটি অক্ষর যেন এক একটা দীর্ঘশ্বাস। লেখা শেষ করে সে কাগজটা যত্ন করে ভাঁজ করে তার সেই নতুন সাদা পাঞ্জাবির পকেটে রেখে দিল। এমন সময় সিয়ামের মা ঘরে ঢুকলেন, হাতে এক গ্লাস দুধ আর কিছু নাস্তা। মা হাসি মুখে বললেন, কিরে বাপ সিয়াম, সারা রাত তো ঘুমালি না, এখন একটু খেয়ে নে। বরযাত্রী বের হতে তো আরও বেশি দেরি নেই। সিয়াম মায়ের চোখের দিকে তাকিয়ে একটু ম্লান হাসল। সে বলল, মা, আজ আমাকে খুব সুন্দর লাগছে না? আপনি বলেছিলেন না আমি যখন বড় হব তখন আমাকে রাজার মতো করে সাজিয়ে তন্নিকে আনতে পাঠাবেন। মা সিয়ামের মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ রে পাগল ছেলে, তুই তো আমারই রাজপুত্র। তন্নি তোকে দেখলে চোখ ফেরাতে পারবে না। সিয়াম মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, মা, যদি কোনোদিন আমি না থাকি আপনি তন্নিকে নিজের মেয়ের মতো আগলে রাখবেন তো? মেয়েটা বড্ড নরম মনের, ও বড় একা হয়ে যাবে মা। সিয়ামের মা চমকে উঠলেন। তিনি ধমক দিয়ে বললেন, আজে বাজে কি বলছিস সেসব শুভ দিনে? মরার কথা মুখে আনতেনি, তুই 1000 বছর বাঁচবি বাপ। সিয়াম নিচু স্বরে বলল, মা, হায়াত মত তো আল্লাহর হাতে, আল্লাহ যদি চান তবেই সব হবে। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর আমানত ঠিকঠাক পৌঁছে দিতে পারি। নাস্তা শেষ করে সিয়াম তন্নির জন্য কেনা সেই বিশেষ উপহারটা হাতে নিল, একটা দামি জায়নামাজ আর একটা তসবি। উপহারের বক্সের উপর সে কাঁপা কাঁপা হাতে লিখে দিল, জান্নাতের সাথী। কিছুক্ষণ পর সিয়ামের বন্ধু রফিক ঘরে ঢুকে চিৎকার করে বলল, কিরে সিয়াম, এখনও রেডি হস নাই? বরযাত্রী তো গেটে দাঁড়িয়ে, জলদি কর, তন্নি ভাবি তো তোর অপেক্ষায় বসে আছে। সিয়াম হাসি মুখে বলল, রফিক, আমি রেডি, কিন্তু আমার বুকটা কেমন যেন ভার হয়ে আছে রে, মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রফিক হেসে উড়িয়ে দিয়ে বলল, ধুর, এটা বিয়ের টেনশনে, একটু পর সব ঠিক হয়ে যাবে দেখিস, চল গাড়িতে উঠে। সিয়াম যখন বাড়ির আঙিনা দিয়ে হেরে যাচ্ছিল তখন সে একবার পেছন ফিরে তার নিজের ঘরের দিকে তাকালো। তার মনে হলো সে এই ঘর থেকে চিরদিনের জন্য বিদায় নিচ্ছে। সে মনে মনে পড়ল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাড়িতে ওঠার আগে সিয়াম তার পকেটে থাকা সেই চিরকুটটা একবার স্পর্শ করল। সে জানত না এই চিরকুটটা একদিন তন্নির বেঁচে থাকার একমাত্র অবলম্বন হবে। রোদের তেজ বাড়ছে, কিন্তু সিয়ামের শরীরটা কেন জানি ক্রমশ শীতল হয়ে আসছে। সে রফিককে বলল, রফিক, একটু সূরা ইয়াসিনটা ছেড়ে দে তো, শুনতে খুব ইচ্ছা করছে। গাড়ির স্পিকারে সূরা ইয়াসিন শুরু হলো। সিয়াম চোখ বন্ধ করে তাসবিহ গুনতে লাগল। বরযাত্রীর গাড়িগুলো ধুলো উড়িয়ে তন্নিদের বাড়ির দিকে রওনা দিল। কেউ জানল না আনন্দের এই মিছিলটা মাঝপথে এক বিষণ্ণ শোকের মিছিলে পরিণত হতে যাচ্ছে। তন্নি আয়নার সামনে বসে আছে। তার পরনে টকটকে লাল রঙের সেই বেনারসি শাড়িটা। মাথার হিজাবটা খুব যত্ন করে পরিয়ে দিয়েছে ওর সখীরা। হিজাবের ওপর বসানো পাথরের কাজগুলো ঘরের আলোতে ঝিলমিল করছে, কিন্তু তন্নির মুখটা কেন জানি আজ বড্ড ম্লান। তার বড় বোন তানিয়া এসে হাসি মুখে বলল, কিরে তন্নি, বরযাত্রী তো গ্রামের মোড়ে চলে এসেছে, আর একটু পরেই সিয়াম তোকে নিতে আসবে, তুই এত মন খারাপ করে আছিস কেন? তন্নি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল, আপু, আমার বুকের ভেতরটা কেন জানি খুব কাঁপছে, মনে হচ্ছে খুব বড় কোনো ঝড় আসছে। আচ্ছা আপু, মানুষ কি এক নিমিষে পর হয়ে যেতে পারে? তানিয়া হেসে উত্তর দিল, পাগলি মেয়ে, বিয়ের সময় এমন একটু ভয় লাগে, তুই মনে মনে জিকির কর, দেখবি সব ঠিক হয়ে যাবে।
এদিকে বরযাত্রীর গাড়িটা তখন তন্নিদের বাড়ির খুব কাছে। গাড়ির ভেতরে সিয়াম তার সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তার আঙুলে থাকা তসবিটা নড়ছে। হঠাৎ সিয়ামের মুখটা নীল হয়ে গেল। সে প্রচণ্ড যন্ত্রণায় তার বুকটা খামচে ধরল। পাশে বসা রফিক চিৎকার করে উঠল, সিয়াম, কিরে তোর কি হয়েছে? সিয়াম, কথা বল। সিয়াম খুব কষ্টে চোখ মেলে তাকালো। তার ঠোঁট দুটো কাঁপছে। সে খুব অস্ফুট স্বরে বলল, রফিক, আমার সময় হয়ে গেছে রে। তন্নিকে বলিস আমি তাকে আল্লাহর আমানত হিসেবে রেখে গেলাম। আমাদের বাসর জান্নাতে হবে। রফিক ড্রাইভারকে চিৎকার করে বলল, গাড়ি থামাও, সিয়াম জ্ঞান হারাচ্ছে, জলদি হাসপাতালে চলো। গাড়ির ভেতরে এক নিমেষেই আনন্দের গান থেমে গেল। বরযাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে পড়ল। সিয়ামের মাথাটা রফিকেরও কাঁধে ঢলে পড়ল। হাসপাতালে নেওয়ার পথে সিয়াম শেষবারের মতো দীর্ঘশ্বাস ফেলল। তার ঠোঁটে একটা মৃদু হাসি লেগেছিল, যেন সে তার প্রিয় মালিকের দিদার পেয়ে গেছে। তন্নিদের বাড়ির গেটে তখন সানাই বাজছে। গেট ধরার জন্য ছোট ছোট বাচ্চারা আনন্দ করছে। দূর থেকে সিয়ামের গাড়িটা আসতে দেখে তন্নির বাবা হাসি মুখে এগিয়ে গেলেন। কিন্তু গাড়িটা যখন থামল তখন ভেতর থেকে কোনো বর বের হলো না। গাড়ি থেকে রফিক বেরিয়ে এলো। তার পরনে জামা কাপড়ে সিয়ামের রক্তের ছাপ না থাকলেও কান্নার দাগ স্পষ্ট। সে চিৎকার করে কেঁদে উঠল, চাচা, সিয়াম আর নেই। আমাদের সিয়াম মাঝপথে আমাদের ছেড়ে চলে গেছে। এক মুহূর্তের মধ্যে সারা গ্রামে যেন বজ্রপাত হলো। বিয়ের আনন্দ মুহূর্তেই হাহাকারে পরিণত হলো। তন্নি তার ঘরে বসে এই কান্নার শব্দ শুনতে পেল। তার সখীরা একে একে ঘর থেকে বেরিয়ে গেল। তন্নি পাথরের মতো বসে রইল। তানিয়া ঘরে ঢুকে তন্নিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল, তন্নি রে, তোর সর্বনাশ হয়ে গেছে, সিয়াম আর নেই। তন্নি কাঁদল না। সে শুধু স্থির দৃষ্টিতে আলমারির ওপরে রাখা সে জান্নাতের সাথী লেখা উপহারের বক্সটার দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল সিয়ামের সেই কথা, দুনিয়াটা তো কেবলই একটা মুসাফিরখানা। কিছুক্ষণ পর সিয়ামের নিথর দেহ তন্নিদের বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছালো। বরবেশে সিয়াম এসেছে ঠিকই, কিন্তু সে আর কথা বলছে না। তার পরনে সেই সাদা রেশমি পাঞ্জাবিটা এখন তার কাফনের কাপড় হওয়ার অপেক্ষায়। গ্রামের মানুষরা বলাবলি করতে লাগলো, আহা, বিয়ের পিঁড়িতে বসার আগে ছেলেটা জানাজার খাটিয়ায় উঠে গেল, ভাগ্যের কি নির্মম পরিহাস। বাড়ির বাইরে কান্নার আওয়াজ ছাপিয়ে তন্নির ঘরে এক নিস্তব্ধতা বিরাজ করছে। তন্নি লাল বেনারসি পরে পাথরের মতো বসেছিল। তার বোন তানিয়া তাকে ধরে ঘর থেকে বের করার চেষ্টা করছিল। তানিয়া কাঁদতে কাঁদতে বলল, তন্নি, ওঠ বোন, সিয়ামকে তো শেষবারের মতো নিয়ে যাব, একবার গিয়ে দেখে আয়। তন্নি আস্তে করে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছে না, বরং এক অদ্ভুত স্থিরতা তার সারা শরীরে। সে ধীর পায়ে উঠানে এলো। সিয়ামের লাশের চারপাশে গ্রামের মহিলারা চিৎকার করে কাঁদছে। তন্নির বাবা তার মেয়ের এই দশা দেখে বুক চাপড়ে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আমার সিয়াম সোনার মতো ছেলে ছিল, তোর কপাল এমন করে পুড়ে গেল মা, এখন তোকে কে দেখবে? তন্নি তার বাবার কাছে গিয়ে শান্ত গলায় বলল, আব্বা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আল্লাহ যা করেন তাতে নিশ্চয়ই কোনো কল্যাণ থাকে। আপনি তো আমাকে শিখিয়েছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। সবাই অবাক হয়ে তন্নির দিকে তাকালো। এমন এক মুহূর্তে একটা মেয়ে এত শান্ত থাকে কি করে? তন্নি সিয়ামের শিওরে গিয়ে বসল। সিয়ামের মুখটা একদম শান্ত, মনে হচ্ছে সে গভীর ঘুমে আচ্ছন্ন। তন্নি তার মেহেন্দি রাঙা হাতটা সিয়ামের কপালে রাখল। বরবেশে থাকা সিয়ামের কপালটা তখন বরফের মতো শীতল। তন্নি মৃদুস্বরে বলতে শুরু করল, সিয়াম ভাই, আপনি বলেছিলেন না আজ আমাদের বাসর হবে, আমাদের ঘরটা ইবাদতখানা হবে। দেখুন, আল্লাহ আপনার কথা রেখেছেন, শুধু আমাদের বাসর ঘরটা বদলে দিয়েছেন। আপনি জান্নাতে আগে পৌঁছে গেছেন, আমি এখানে মুসাফির হয়ে রয়ে গেলাম। কিন্তু চিন্তা করবেন না, আমি আসছি। চারপাশের কান্নার শব্দ থেমে গেল। তন্নির এই অদ্ভুত কথা শুনে সবাই স্তব্ধ। তন্নি এবার নিজের গলার হার আর হাতের চুড়িগুলো একটা একটা করে খুলতে শুরু করলো। সে গয়নাগুলো পাশে সরিয়ে রেখে বলল, সিয়াম ভাই, আপনি তো বলেছিলেন দুনিয়াটা একটা মরীচিকা। আজ আমি সেটা নিজের চোখে দেখলাম। যে রূপের জন্য মানুষ পাগল হয়, যে বেনারসের জন্য এত আয়োজন, এক মুহূর্তে তা সব অর্থহীন হয়ে গেল। সে উঠে দাঁড়ালো। তানিয়াকে বলল, আপু, আমাকে একটু অজুর পানি দাও, আমি সিয়াম ভাইয়ের পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করব। এটাই হবে আমাদের আজকের বাসর রাতের শুরু। তানিয়া অবাক হয়ে বলল, তন্নি, তুই এই অবস্থায় নামাজে বসবি? তুই কি বুঝতে পারছিস কি হারিয়েছিস? তন্নি আকাশের দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিয়ে বলল, আমি কিছু হারাইনি আপু, আমি শুধু আল্লাহর আমানত আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছি। সিয়াম ভাই আমার জান্নাতের সাথী, আর জান্নাতে তো কোনো মৃত্যু নেই। তন্নি অজু করে এসে সিয়ামের লাশের পাশে জায়নামাজ বিছিয়ে বসল। লাল বেনারসি পরা অবস্থায় সে যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করলো, তখন পুরো উঠোনে এক ঐশ্বরিক নীরবতা নেমে এলো। যারা বিলাপ করছিল তারাও তন্নির এই দৃঢ়তা দেখে নিজেদের চোখের পানি মুছে ফেলল। গ্রামের এক মুরব্বী আক্ষেপ করে বললেন, এমন প্রেম তো কিতাবে পড়েছি, আজ চোখে দেখলাম। এই মেয়েটা তো সাধারণ কোনো মেয়ে না, এ যেন জান্নাতের কোনো হুর এই দুনিয়ার পথে ভুল করে চলে আসছে। তন্নি তিলাওয়াত করছিল আর মনে মনে ভাবছিল সিয়ামের সেই ডায়েরির কথা।
সে জানত না সিয়াম তার পাঞ্জাবির পকেটে তার জন্য এক অমূল্য সম্পদ রেখে গেছে। সিয়ামের নিথর দেহটি যখন খাটিয়ায় তোলা হলো তখন তার বন্ধু রফিক পাগলের মতো কাঁদছিল। হঠাৎ রফিকের মনে পড়ল সিয়ামের সেই নতুন পাঞ্জাবিটার কথা, যা সিয়াম বর বেশে পড়েছিল। সে ধীর পায়ে ভেতরে গেল, যেখানে সিয়ামের ব্যবহৃত জিনিসপত্র রাখা ছিল। পাঞ্জাবিটা হাতে নিতেই রফিকের আঙ্গুলে কি যেন একটা খসখস করে উঠল। পাঞ্জাবির পকেট থেকে সে ভাঁজ করে একটা সাদা কাগজ বের করল। কাগজে সিয়ামের হাতের লেখা স্পষ্ট। রফিক কাগজটা নিয়ে বাইরে এলো এবং সিয়ামের বাবাকে ডাকল। সে কাঁপা কাঁপা গলায় বলল, চাচা, সিয়াম যাওয়ার আগে তন্নির জন্য একটা আমানত রেখে গেছে। তার পাঞ্জাবির পকেটে এই চিরকুটটা পাওয়া গেছে। তন্নি তখনও তার জায়নামাজে বসে তাসবিহ গুনছিল। তার বাবা ঘরে ঢুকে তন্নির মাথায় হাত রাখলেন। তিনি সজল চোখে বললেন, মারে, সিয়াম তোকে শেষ একটা কথা বলতে চেয়েছিল। এই নে, সে চিরকুট লিখে রেখে গেছে। তন্নি পরম মমতায় কাগজটা হাতে নিল। কাগজের ভাঁজ খুলতে যেন সিয়ামের গায়ে সেই পরিচিত আতরের ঘ্রাণ তার নাকে এলো। সে পড়তে শুরু করল, প্রিয় তন্নি, জানি না এই চিঠি যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমি কোথায় থাকব। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার বুকটা বারবার কেঁপে উঠছে। কেন জানি মনে হচ্ছে আজকের বাসরটা এই দুনিয়ায় হবে না। তন্নি, যদি কোনোদিন আমি না থাকি তবে কেঁদো না, কারণ আমি আল্লাহর কাছে তোমাকে চেয়েছি, আর তিনি যা দান করেন তা কখনোই হারায় না। আমাদের আসল বাসর হবে জান্নাতে, যেখানে কোনো বিচ্ছেদ নেই। দুনিয়াটা কেবলই একটা মরীচিকা, আর আমরা এখানে ক্ষণিকের মুসাফির। আমার আমানতগুলো রক্ষা করো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, হে আমার জান্নাতের সাথী। চিঠিটা পড়া শেষ করে তন্নির চোখের এক ফোঁটা পানি কাগজের ওপর পড়ল। সে চিৎকার করে কাঁদল না, বরং এক দীর্ঘ শ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। সে শান্ত স্বরে বলল, সিয়াম ভাই, আপনি ঠিকই বলেছিলেন, আমি আপনার আমানত রক্ষা করব। আমি এই দুনিয়ার মরীচিকায় আর নিজেকে হারাবো না। বাইরে তখন জানাজার প্রস্তুতি নিচ্ছে সবাই। সিয়ামকে কাঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তন্নি জানলার পাশে দাঁড়িয়ে দেখল সিয়ামের শেষ বিদায়ের মিছিল। সে মনে মনে বলল, সিয়াম ভাই, আপনি তো আল্লাহর কাছে ফিরে গেছেন। আমরা আবার দেখা করব, যেখানে কোনো জমদূত আমাদের আড়াল করতে পারবে না। রফিক সিয়ামের বাবাকে জড়িয়ে ধরে বলল, চাচা, সিয়াম তো আমাদের এক বিরাট শিক্ষা দিয়ে গেল। আমরা ভাবি দুনিয়াটাই সব, অথচ এক মুহূর্তে সব শেষ হয়ে যায়। সিয়ামের বাবা আকাশের দিকে তাকিয়ে বললেন, বাবা রফিক, সিয়াম চলে গিয়ে তন্নিকে একা করেনি, বরং তাকে আল্লাহর আরো কাছাকাছি করে দিয়ে গেছে। এই শোকটাই এখন তন্নির শক্তির উৎস। পুরো গ্রামবাসী যখন সিয়ামকে কবরে শায়িত করতে গেল তখন তন্নি ঘরে কোরআন শরীফ খুলে বসল। তার পরনে এখনও সে লাল বেনারসি, কিন্তু তার মনটা এখন সাদা কাফনের মতো পবিত্র আর নির্লোভ। সে বুঝে গেছে ভালোবাসার সার্থকতা মিলনে নয়, বরং ত্যাগের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনে। সিয়ামের চলে যাওয়ার 4 মাস পার হয়ে গেছে। রংপুরের আকাশ এখন শরতের মেঘমুক্ত নীল, কিন্তু তন্নির জীবনে যেন চিরস্থায়ী এক বৈরাগ্য নেমে এসেছে। তবে সে বৈরাগ্য কান্নার নয়, বরং এক আধ্যাত্মিক পূর্ণতার। তন্নি এখন আর সে চঞ্চল মেয়েটি নেই। সে এখন গ্রামের শিশুদের কোরআন শেখায়, তাদের জীবনের নশ্বরতা আর আখিরাতের পাথেয় সম্পর্কে গল্প শোনায়। একদিন বিকেলে তন্নি তার বারান্দায় বসে সিয়ামের সেই নীল ডায়েরিটা পড়ছিল। এমন সময় তার কাছে মা এসে বসলেন। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মারে, কতদিন আর এভাবে কাটাবি? সিয়াম তো আল্লাহর কাছে চলে গেছে, তোর তো পুরো জীবনটা পড়ে আছে। আমরা ভাবছিলাম আবার যদি তন্নি মায়ের দিকে তাকিয়ে একটা স্নিগ্ধ হাসি দিল। সে বলল, মা, আপনি কি ভাবছেন আমি একা? না মা, সিয়াম ভাই তো আমার সাথেই আছেন। তার দেওয়া সে চিরকুট আর এই ডায়েরি আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যে আমরা এখানে খুব অল্প সময়ের জন্য এসেছি। মা, যার বাসর জান্নাতে হওয়ার কথা, সে কি আর এই দুনিয়ার ছোট ছোট বাসরের মায়ায় নিজেকে জড়াতে পারে? মা চোখ মুছে বললেন, কিন্তু তন্নি, লোকে তো কত কথা বলে। 17 বছরের একটা মেয়ে এভাবে সাদা পোশাকে জীবন কাটিয়ে দেবে? তন্নি দৃঢ় স্বরে বলল, মা, সাদা কাপড় তো পবিত্রতার প্রতীক। সিয়াম ভাই তো এখন সাদা কাফনের পোশাকে জান্নাতের মেহমান। আমি যদি দুনিয়ার মোহে পড়ে আবার সব ভুলে যাই, তবে জান্নাতে গিয়ে তাকে মুখ দেখাবো কেমন করে? আমি তো তাকে কথা দিয়েছি, আমি তার আমানত রক্ষা করব। এমন সময় গ্রামে সে রফিক এলো। রফিক এখন নিয়মিত নামাজ পড়ে, তার জীবনও বদলে গেছে। রফিক বলল, তন্নি ভাবি, সিয়াম যেখানে আছে সেখানে থেকে নিশ্চয়ই আপনাকে দেখে খুব খুশি হচ্ছে। আজ পুরো গ্রাম আপনার এই ধৈর্য দেখে অবাক। সবাই বুঝতে পেরেছে যে ভালোবাসা মানে শুধু হাত ধরে মেলা দেখা নয়, ভালোবাসা মানে একে অপরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। তন্নি হাসি মুখে উত্তর দিল, রফিক ভাই, দুনিয়াটা তো কেবলই একটা মরীচিকা। আমরা এখানে এসেছি শুধু পরীক্ষার জন্য। সিয়াম ভাই তার পরীক্ষা দিয়ে চলে গেছেন, এখন আমার পরীক্ষা চলছে। এই যে শিশুরা কোরআন পড়ছে, এই যে মানুষ ইসলামের পথে আসছে, এটাই তো সিয়ামের রেখে যাওয়া আসল বাসর রাতের উপহার।
সূর্য ডুবুডুবু করছে। তন্নি তার জায়নামাজটা বিছিয়ে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিল। সে সিয়ামের দেওয়া সেই জান্নাতের সাথী লেখা উপহারের তাসবিটা হাতে নিল। সে মনে মনে বলল, সিয়াম ভাই, বিচ্ছেদ মানে হারিয়ে যাওয়া নয়। আমাদের বিচ্ছেদ তো দর্শকদের জন্য এক বিরাট শিক্ষা। এ দুনিয়াটা পান্তা ভাতের মতো পচনশীল, কিন্তু আমাদের প্রেম জান্নাতের শরাবের মতো অক্ষয়।